হ্যালো সবাইকে, সঞ্চিতা রান্নাঘর অ্যান্ড হেলদি ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনারা যে ভিডিওটা দেখছেন এটাই সরস্বতী পুজোর লাস্ট ভিডিও এবং লাস্ট পার্ট। এই লাস্ট পার্টে আপনাদের দেখাবো কিভাবে লাবড়া তৈরি করতে হয়। খুব অল্প সময়ের মধ্যে কিভাবে আপনারা সহজ পদ্ধতিতে লাবড়া বানাবেন সেটাই আজকে দেখাবো। তার জন্য সবার প্রথমে সবজিগুলোকে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তারপর দেখুন একে একে সমস্ত সবজিগুলো এখানে কাটা হয়ে গেছে, আর এখানে কিন্তু কাটা হয়েছে পালং শাক। চলুন তাহলে এবার তৈরি করা যাক। তার জন্য কড়াইতে এলাচ, লবঙ্গ, দারচিনি, ধনে আর জিরেটাকে ভালো করে ভেজে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিতে হবে। তারপর তার মধ্যে দিয়ে দিতে হবে বেশ কয়েকটা তেজপাতা আর শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিতে হবে পাঁচফোড়ন আর তেজপাতাটা ভাজা হয়ে গেলে বেশ খানিকটা আদা বাটা দিয়ে দিতে হবে। সম্পূর্ণ উপকরণগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে সবজিটা দিয়ে দিতে হবে। আমরা এখানে আমাদের ইচ্ছা মতো সবজি নিয়েছি, আপনারাও আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। আমরা যেমন এখানে নিয়েছি আলু, মিষ্টি আলু, শিম, বেগুন আর কুমড়ো। সমস্ত সবজিগুলো দেওয়া হয়ে গেলে এবার ওপর থেকে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা বাটা আর নুন। তারপর দিতে হবে পালং শাকগুলো। পালং শাকটা দেওয়া হয়ে গেলে ওপর থেকে বেশ খানিকটা চিনি দিয়ে দেবেন। তারপর ঢাকনা দিয়ে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে শাকটা যখন একটু কমে আসবে তখন তার উপর হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে, আর তারপর দিয়ে দিতে হবে কুচানো বাঁধাকপি। এরপর আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। তারপর আবার ঢাকনা দিয়ে দিতে হবে। 10 থেকে 15 মিনিট পর সবজিটা যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং জল ছেড়ে দেবে তখন কিন্তু ওপর থেকে মিক্সিতে করা মশলার পেস্টটা দিয়ে দিতে হবে। এরপর কিন্তু নাড়িয়ে যেতে হবে সবজির থেকে যতক্ষণ না জলটা না শুকায়। দেখুন এখানে কিন্তু সবজিটা হয়ে গেছে। এবার সবজিটা নামানোর আগে ওপর থেকে বেশ খানিকটা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই ব্যাস লাবড়া রেডি। চলুন তাহলে এবার ভোগের জন্য লাবড়াটা তোলা যাক। এখানে কিন্তু ভোগের জন্য তোলা হয়ে গেছে। তারপর বাকি লাবড়াটা একটা পাত্রে ঢেলে নিতে হবে। দেখেছেন লাবড়াটা কেমন চটজলদি তৈরি হয়ে গেছে। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আমাদের সরস্বতী পুজোর দিনটা এভাবেই কেটেছে। এবার দেখুন এখানে সবার জন্য প্রসাদ তৈরি করা হচ্ছে। তো আপনাদের কিভাবে সরস্বতী পুজোর দিনটা কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে আসি, পরবর্তীতে আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।